বন্ধুরা, অবশেষে 2025 সালের বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়ে গেলাম। এই প্রথম পেয়েছি একটাই বিয়েবাড়ির নেমন্তন্ন। ছেলে পেয়েছে দুটো নেমন্তন্ন। এই পাড়ার মধ্যে আরেকটা বিয়ে ছিল, তা ওখানে যাওয়া হয়নি। একই দিনে দুটো বৌভাত। ও যেহেতু ও ছোটোবেলার বন্ধু, ওখানেই আমাদের যেতে লাগলো। আমাদের বরযাত্রী বৌভাত দুটোই নেমন্তন্ন ছিল, বরযাত্রী আমরা যাইনি। আর আমার এত শরীর খারাপ, সারাদিন শুয়েছিলাম, যাব না। ছেলে মাথার কাছে বসে ঘেনিয়ে 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 আমাকে নিয়ে গেল, বলল তুমি না গেলে আমি যাব না। মেয়েও বলছে তুমি চলো মা। তারপরে যাই হোক, রেডি হয়ে প্রায় 9:30 নাগাদ আমরা তিনজনে বেরিয়েছি। যেতে যেতে দেখো বিয়ে বাড়িতে পৌঁছেও গেলাম। আমাদের পাড়াতেই ছিল বিয়েটা, বৌভাতটা। তা এবারে গিয়ে সে বৌমার কাছে তো আর পৌঁছাতে পারছি না, ক্যামেরাম্যানের এত বিরক্তকর। তা কিছু তো একটা কর্তব্য নিয়ম থাকে, সেটা পালন করে বেরিয়ে চলে এলাম। দাঁড়াতে পারছি না। বউ খুব গুণী, সে তামিলনাড়ুর মেয়ে, সেইখানে গভর্নমেন্ট স্কুলে চাকরি করে। তারপরে বাইরে চলে আসলাম, এসে যে মেয়ে স্ন্যাক্স নিয়েছে, নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি একটু কফি খেয়েছি, আর মেয়ে আবার একটু ফুচকা খেলো। ও তো ফুচকার ভক্ত। ফুচকাটা খেতে খেতে একটা গল্প বলি। এখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন আমি কোনোদিনও ফুচকা খাই না। কিন্তু এখানে দাঁড়িয়ে উনি যা ফুচকা খেলেন, মনে হলো না যে উনি কোনোদিনও খায় না বাইরে। তবে অবশ্য তখন কিনে খেতে হয়, এখানে ফ্রি পেয়েছে। একভাবে দাঁড়িয়ে উনি ফুচকা খেয়ে গেলেন। তা যাই হোক, এটা হচ্ছে মানুষের মানসিকতা। ভদ্রলোকটা এখানেই আছে, এই যে উনি কি হারে ফুচকা খেলেন। যাই হোক, তারপরে বসে পড়লাম আমি আর মেয়ে খেতে, কারণ ছেলে অনেক দেরিতে খাবে, ওর বন্ধুদের সাথে বসবে। তা আমি আর মেয়ে খেয়ে চলে এসেছি, খেতে বসে পড়েছি। বসেছি তো ঠিকই, কিন্তু তখনও পেটে অসহ্য যন্ত্রণা করছে। কি খাবো? লাস্টে খেলাম। কি খেয়েছি আমি আমি কিছুই খাইনি। কচুরি, কড়াইশুঁটির কচুরি দিয়েছিল, আর চানা মশলা দিয়েছিল। সেটাকে খেয়েছি, হ্যাঁ সেটা খেয়েছি। ভালো লেগেছে, খুব গরম গরম ছিল খাবারটা। তারপরে দিয়ে গেল ডিমের ডেভিল। খাবো না, কিছু শুনছে না, জোর করে দিয়ে গেল। সেটা মেয়ে খেয়ে নিয়েছে আমার পাতের থেকে তুলে নিয়ে। তারপরে দিয়ে গেল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। আমি তো না করেছি যে খাবো না, তবুও এক হাতা অল্প করে দিয়েছিল। 2-4টে দানা অন্ন মুখে দিলাম, দিয়ে বাদবাকি সব ফেলে দিয়েছি। হ্যাঁ খেয়েছি কি, চাটনি আর পাঁপড়টা, ওটাই যেন মুখে ভালো লাগছিল, ওটা খেয়েছি। আর একটা রসগোল্লা খেয়েছি, সন্দেশ খাইনি, আইসক্রিম খাইনি, কিছু খাইনি। ভালো হয়েছে, খাবার দাবার ভালো হয়েছে। ছেলেটা বাড়ির বড়, বাবা নেই মাথার উপরে। ছোট একটা ভাই, মা খুব অসুস্থ, একাই সব করেছে, খুব ভালো হয়েছে। শুভ হোক ওদের জীবন।